নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় একাধিক দাবিতে বামেদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে শহরের ফোয়ারা মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি। সরকারি নির্দেশে চাঁচল মহকুমা শাসকের উদ্যোগে তিরঙ্গা যাত্রা, হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল কলেজ পড়ুয়ারা। পাটদেওনা পুরসভাপুর গ্রাম পঞ্চায়েতে অপসারিত তৃণমূলের প্রধান, নতুন প্রধান নির্বাচিত নির্দলের উপপ্রধান বিজেপির দখলে। সাবমার্শালে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ঘটনায় শোকের ছায়া মঙ্গলবাড়ি নলডুবি এলাকায়। আসছি বিস্তারিত খবরে। সোমবার মালদায় একগুচ্ছ দাবিতে আইন অমান্য ও জেল ভরো আন্দোলন শুরু করলেন বামেরা। আর এই আন্দোলনকে কেন্দ্র করেই তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। বিভিন্ন বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চা সোমবার রাজ্য জুড়ে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে মালদায় আন্দোলনে নামেন বামেরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে মালদায় সামিল হন বিভিন্ন বামপন্থী গণসংগঠনের নেতাকর্মীরা। তারা সকলে মিলে একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে মালদা শহরের রথবাড়ি থেকে মিছিল বের করেন। বিশাল মিছিল নিয়ে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের জন্য জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যান। কিন্তু মিছিল ফোয়ারা মোড়ের কাছে পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। এরপর বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলে দ্বিতীয় ব্যারিকেডের কাছে আন্দোলনকারীদের আটকে দেয়। আর এরপরেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি, যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সিপিআইএম নেতা অম্বর মিত্র, বিশ্বনাথ ঘোষ, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বিভিন্ন দাবিতে সুর চড়ান, যার মধ্যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা, মিড ডে মিল কর্মীদের কাজ কেড়ে নেওয়ার চক্রান্ত বন্ধ করা, স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে সোচ্চার হন এবং এই সমস্ত দাবি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এবং রাজ্যে যা করছে, নরেন্দ্র মোদীকে লোকসভা থেকে পালাতে হয়েছে, বিধানসভা থেকেও কিছুদিনের মধ্যে শুভেন্দু অধিকারীকেও পালাতে হবে। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হচ্ছে। আজকে হচ্ছে মিড ডে মিলের কাজ কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। স্মার্ট মিটার লাগিয়ে মধ্যবিত্তদের উপরে আক্রমণ হচ্ছে। 5 লক্ষ ভোটার, ভোট চলে গেল, ভোটের নাম উঠবে না কেন? নাম না উঠলে কলকাতা পর্যন্ত এই আন্দোলন ছড়াবে। ফলে এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় আছি। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। আমাদের প্রায় সংযুক্ত কিষাণ মোর্চায় প্রায় আমাদের জেলাতে প্রায় 50টা সংগঠন আছে। ট্রেড ইউনিয়নের 12-13টা সংগঠন আছে, CI2 সহ আমরা সবাই যুক্ত হয়েছি। পুলিশ অন্যায়ভাবে আমাদের কর্মী সমর্থকদের উপরে লাঠিচার্জ করেছে। এখনো CRPF কে শুভেন্দু অধিকারী সরকার রেখেছে, রাজ্য পুলিশের উপরে তার ভরসা নাই। লজ্জা করে না? আজকে 58টা ধর্ষণের কেস ঘটেছে, আজকে তাও তাদের যারা ধর্ষণকারী তাদের পুরস্কৃত করা। থানায় গিয়ে পুলিশকে যা করতেন শুভেন্দু অধিকারীও তাই করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে বন্দে মাতরম ধ্বনি। সোমবার দেশাত্মবোধের আবেগে মুখরিত হয়ে উঠল মালদার চাঁচলের রাজপথ। রাজ্য সরকারের নির্দেশে এবং চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিন তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। চাঁচল কলেজ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশ নেন পড়ুয়ারা। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। তাদের কণ্ঠে শোনা যায় বন্দে মাতরম ধ্বনি। দেশাত্মবোধের আবহে কার্যত উৎসবের চেহারা নেয় চাঁচল শহর। শেষ পর্যন্ত চাঁচল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয় তিরঙ্গা যাত্রা। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমার শাসক ঋত্বিক হাজরা, চাঁচল মহকুমা আদালতের বিচারক জয় শঙ্কর রায়, চাঁচল কলেজের প্রিন্সিপাল উত্তম পাল, অধ্যাপক মহিদুল ইসলাম সহ অনেকেই। আমরা শোভাযাত্রা করলাম ট্যাবলো সহ। ঘর ঘর তিরঙ্গা যে অনুষ্ঠানটা আমাদের করছি আমরা গতকাল অর্থাৎ 9 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। গতকাল উদ্বোধন হয়েছে, 17 তারিখ পর্যন্ত চলবে এবং প্রতিদিনই আমাদের অনুষ্ঠান রাখা আছে। আজকে যেটা ছিল জাতীয় পতাকা নিয়ে আমাদের মিছিল, শোভাযাত্রা, ট্যাবলো সহ আমরা আমাদের কলেজ থেকে শুরু করে এসডিও অফিসে এসে শেষ করলাম। কত ছাত্রছাত্রী ছিল সেটা তো আপনারাও দেখেছেন। হাজারের ওপরে ছাত্রছাত্রীরা ছিল। তবে আমাদের পরীক্ষা চলছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির। আমরা শুধু ফার্স্ট সেমিস্টারের কয়েকজনকে বলেছিলাম, ওরা হাজারের উপরে ফার্স্ট সেমিস্টার যারা এবার ভর্তি হয়েছে তারাই মূলত আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। আর ওপরের যারা সেমিস্টার আছে তারা পারেনি, কারণ তাদের পরীক্ষা চলছে। খুব ভালো হলো, আমি খুব খুশি যে আমার বহু ছাত্রছাত্রী আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে। সবাই মিলে আমাদের কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং সর্বোপরি ছাত্রছাত্রী সকলের উপস্থিতিতে আজকে একটা দারুণ শোভাযাত্রা আমরা আয়োজন করতে পেরেছি। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের শোভাপুর পাড়দেউনাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ও উপপ্রধানকে মিলিতভাবে অপসারিত করলেন কংগ্রেস, তৃণমূল, বিজেপি এবং নির্দল পঞ্চায়েত সদস্যরা। তৃণমূলের প্রধান উপপ্রধানকে সরিয়ে প্রধান নির্বাচিত করলেন এক নির্দল পঞ্চায়েত সদস্যকে এবং উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় পাড়দেউনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। জানা গেছে 22 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের 16 জন সদস্য নতুন প্রধান ও উপপ্রধানের পক্ষে সমর্থন জানান। সমর্থনকারী 16 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে তৃণমূলের 6 জন, কংগ্রেসের 5 জন, বিজেপির 2 জন এবং 3 জন নির্দল পঞ্চায়েত সদস্য রয়েছেন। এদিন তারা সকলে মিলে নতুন প্রধান নির্বাচিত করেন নির্দল পঞ্চায়েত সদস্য রুহুল আমিনকে এবং উপপ্রধান হন বিজেপির নিবেদিতা মণ্ডল। 2023 সালে যে ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনে এক প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছিল এবং সেই প্রধান এবং উপপ্রধান সাধারণ জনগণের কোনো কাজ করেনি। প্রায় আমাদের জিপিতে 3 কোটি প্লাস টাকা জমা আছে, একটা অপারেট করতে পারেনি, এক চেয়ার দখল করে বসেছিল শুধু। আমরা অনেকবার 22 জন টোটাল সদস্য, তাতে মেজরিটি পার্সেন্ট সদস্য অনেকবার বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করেনি। কয়েকজন মাফিয়া ডন ওর সঙ্গে সাইডে করেছিল, সাপোর্ট করেছিল এবং প্রাক্তন এমএলএ যে চন্দনা সরকার ছিল, ওর স্বামী পরিতোষ সরকার, এদের ইন্ধনেই অবৈধভাবে চেয়ার দখল করেছিল এবং এলাকার উন্নয়নকে স্থগিত করে রেখেছিল। আমরা সিদ্ধান্ত নিই পঞ্চায়েত আইন মেনে যখন টাইম হয় তখন আমরা অনাস্থা সাবমিট করি যে অপসারণ করতে হবে, নাহলে এলাকায় কাজ হবে না। তারপরে আমরা 7ই জুলাই অনাস্থা সাবমিট করি বিডিও সাহেবের ডেটে। তো আমাদের যে অনাস্থার ডেট আমাদের দিয়েছিল, তো একবার ক্যান্সেল হয়েছিল,
আবার দিয়েছিল 23শে জুলাই। তো তার আগের দিনই প্রধান এবং উপপ্রধান করেছিল, রিজাইন করেছিল। তার ফলে বিডিও সাহেব 10 তারিখ, আজকে আগস্ট মাসের 10 তারিখ প্রধান উপপ্রধানের ডেট ফিক্স করেছিল। আমরা এখানে 21 জন টোটাল সদস্য উপস্থিত হয়েছিলাম। তাতে আমি মোহাম্মদ রুহুল আমিন, নির্দল থেকে আমাকে 16 জন সদস্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বিভিন্ন দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার মালদায় হয়ে গেল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিনের বৈঠকে উপস্থিত মন্ত্রী সহ জেলা প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন সরকারি দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ সরকারি বিভিন্ন পরিষেবা ও কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গেছে। এই যে একটা আমরা সরকারি আসার পর আপনারা দেখেছেন এখানে বারবার আমরা সরকারিভাবে সমস্ত আধিকারিকদেরকে নিয়ে যে আমাদের যে আলোচনা, যে আপনারা দেখেছেন যে এইখানে স্কুল চলছে, আইসিডিএস সেন্টার চলছে, প্রাইমারি স্কুল চলছে। আমাদের প্রতিটি যে আমাদের যে ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যে বিভিন্ন জায়গায় সরকারি যে কাজকর্ম চলছে, তাদেরকে নিয়ে আমরা বসে আলোচনা করে কি করে আমরা গ্রাম লেভেলে ভালো করে সুন্দর করে পরিষেবা আমরা দিতে পারবো। কতগুলো আপনার প্রাইমারি স্কুল আছে, কতগুলো হাই স্কুল আছে, কিভাবে হসপিটালগুলো, কোথায় হেলথ সেন্টার আছে, সেটা আপনার নখদর্পণে থাকার দরকার এবং সমস্ত কিছু মনিটরিং করে কি কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য আমরা আজকে সমস্ত রকমের, শুধু একটা না, রাস্তাঘাট, পানীয় জল, সব রকমের যে আলোচনা, বিদ্যুৎ নিয়ে সমস্ত রকমের যে আলোচনা আজকে হয়েছে আমাদের। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। বাড়ির সাবমার্শালে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়লেন এক যুবক, যা দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন মৃত ব্যক্তির স্ত্রী সহ গোটা পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে সোমবার গভীর শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি এলাকায়। গাড়ি বসতে গাড়ি সব সময় বাবার সঙ্গে থাকে। দুটা বাচ্চা, আমি কি করে কি করব? জানা গেছে মৃত যুবকের নাম তপু মণ্ডল, বয়স 28 বছর। বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 নাবালক ছেলে মেয়ে। তিনি বাড়িতে এই ছোট্ট একখানা মুদির দোকান করে সংসার প্রতিপালন করতেন। পরিবার সূত্রে খবর, এদিন ওই যুবক তার বাড়ির ট্যাঙ্কিতে জল তোলার জন্য সাবমার্শালে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। আর ঠিক তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা নলডুবি এলাকায়। লাইনে
ঠিক করছিল, বাড়িতে লাইনটা খারাপ হয়ে গেছিল, ঠিক করছিল। আচ্ছা। শর্ট খেয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। কারেন্টের প্রবলেম ছিল, মানে বাড়িতে আমার শ্বশুরের নামে একটা আছে, একটা আমার স্বামীর নামে আছে। শ্বশুরের নামে একটা কারেন্টটা অসুবিধা করছিল, তো আমরাই বললাম কি জল নাই, ট্যাঙ্কিতে জলটা ভরে দাও। তো তোমার এটা থেকে দিয়ে লাইনটা জল ভরার জন্য ঠিক করছিল, হাত দিয়ে প্লাগ ভরতে যেয়ে সঙ্গে সঙ্গে পড়লো। আর শুধু আমাকে ডাক দিল, কাছে গেলাম, ততক্ষণে দেখছি আর কিছু নাই। দেখলো শুধু চোখ খুলে। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলে 2 বছর, মেয়ে 5 বছরের। খারাপ ছিল, তো মাথাটা ঠিক করতে দিয়েছিল। ঠিক করতে গিয়ে কারেন্টে শর্ট লেগেছে। শর্ট লেগে যেয়ে বুঝতে পারিনি কারেন্টে এত বড় শর্ট লাগবে। আচ্ছা। তো শর্টটা লেগে গিয়ে এখন লেগে যেয়ে তো কেউ বুঝতে পারেনি, বাড়িতে সবাই তো কাজ নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত ছিল। এই ছোটোখাটো মুদিখানা দোকান করে ছেলেটা এখন হসপিটাল নিয়ে গেছে, বলছে মৃত্যু, মারা গেছে। পরিবারে এখন একটা ছেলে একটা মেয়ে আর ছোট একটা মুদিখানা দোকান, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। পরিবারটা নষ্ট হয়ে গেল। এখন কি সরকার যদি একটু হেল্প করে, এটুকু সরকারকে জানাচ্ছি। পরিবারটা নষ্ট হয়ে গেল, পরিবারটা এখন কী করে চলবে এটাই। কেওয়াইসি করানোকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই পুরাতন মালদার মঙ্গলবাড়ির এক গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড় উপচে পড়ল গ্রাহকদের। নজরে এলো গ্রাহকদের দীর্ঘ লাইন। সকাল 7টা থেকেই বহু গ্রাহক নথিপত্র নিয়ে গ্যাস অফিসের সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাসের কেওয়াইসি করান। কেওয়াইসি না করলে ভবিষ্যতে চড়া দামে গ্যাস কিনতে হবে, এমনই আশঙ্কা করছেন গ্রাহকরা। মানে গ্যাসের কেউ বলছে কেওয়াইসি করতে হবে, না হলে গ্যাস পাওয়া যাবে না। আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা এটা চেক আপ করার জন্য। এছাড়াও যাদের পাইপ হয়তো নেওয়া নেই, পাইপের ক্ষেত্রে বলছে যে কেউ বলছে 5 বছর যাবে, কেউ বলছে 2 বছর। কিন্তু পাইপটা নেওয়ার পর তো এন্ট্রিটা হয়তো আমরা জানি না যে এরকম ব্যাপারে এন্ট্রি করতে হয়, যার জন্য ওই কাগজটা আমরা দেখাতে পারছি না, জন্য হয়তো দেখে বলছে না আপনার পাইপও লাগবে বা কেওয়াইসিও লাগবে। পাইপ নিতে হচ্ছে? হ্যাঁ, পাইপ নিতে হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে না। কেউ কেউ আবার দেখছি পাইপ ছাড়াই হয়ে যাচ্ছে। এখন না করার পর হয়তো গ্যাসটা বেশি দামে নিতে হবে 16 তারিখের পর থেকে। 2200 বা 2100 টাকা এরকম একটা বলছে, যে দেখাচ্ছে যে এরকম মোবাইলে যা বলছে বা সবাই বলছে। কিন্তু অফিস তো বলছে না, এরকম কোনো কথা না। না, কিন্তু অফিস থেকে এরকম পাওয়া যায়নি, কিন্তু মোবাইলে দেখাচ্ছিল, আমরা যা দেখছিলাম সেটাই বলছিল। ওই জন্যই অপর্যাপ্ত পরিমাণে ভিড় যা দাঁড়িয়ে আছে, দেখতে তো পাচ্ছেন। কটা থেকে লাইন দিয়েছে স্যার? এটা আমি তো 9:30 থেকে লাইন দিয়েছি, এখনো পিছনে আছে, আপনি গেটে পৌঁছাতে পারিনি। গ্যাসের যে এটা চলছে, হ্যাঁ কেওয়াইসি, তো কেওয়াইসি আমি 2 বছর আগে করেছিলাম। আজকে আবার সরকার বলেছে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসির লাইনে আমি 10টায় দাঁড়িয়েছি, আমি 65 এজ। এখানে কাউন্টার আরও বাড়ানো উচিত। আমি চাই কাউন্টার আরও বাড়ুক, আর ডেটটাকে আরও বাড়ানো হোক। এখানে কোনো সার্কুলার নাই যে কোন ডেট থেকে কোন ডেট অবধি এটা চলবে। এখানে খালি টাইমটা দেওয়া আছে 10টা থেকে 1টা পর্যন্ত। 10টা থেকে 1টা এই 15 তারিখ ডেট পর্যন্ত। হ্যাঁ, এটা মনে হয় জনগণের পরে রিডিং হচ্ছে। আমি চাই টাইমটা বাড়ানো, টাইমটাকে বাড়ানো 15 তারিখ না, এটাকে 2 মাস করা হোক। 2 মাস করা হোক। এমন কতগুলো খবর পাওয়া যাচ্ছে, না হলে সে গ্যাস পাচ্ছে না। অফিস তো বলে দিল এরকম কোনো ব্যাপার নেই। এখানে দেখুন ডেট কোনো সার্কুলার নেই। আমি সার্কুলার ওখানে দেখেছি। আপনার ডেট কত দিনের, মানে কতদিন পর্যন্ত নেবে, মানে মেনশন নাই না করে। এই যে এখানে শুধু টাইমটা মেনশন। এই বিষয়ে গ্যাস ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের দাবি, কেওয়াইসি না করালে ভবিষ্যতে গ্যাসের বই বন্ধ হয়ে যেতে পারে বা চড়া দামে গ্যাস কিনতে হতে পারে। তাই গ্রাহকরা কেওয়াইসি করাতে ছুটে আসছেন। তবে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাদের কেওয়াইসি করা নেই, শুধুমাত্র তাদেরই করতে হচ্ছে। এটা মানে ইন্ডিয়ান অয়েল থেকে বলে এই মেসেজ পাঠিয়েছে কি এটা কেওয়াইসি করতে হবে। এটা গ্যাসের ক্ষেত্রে একমাত্র, যাদের গ্যাসের বই আছে তাদেরকে, যাদের করা আছে কেওয়াইসি তাদেরকে করতে হবে না। এটা প্রত্যেক বছরে বছরে করতে হবে। আর যাদের করা আছে তাদের করতে হচ্ছে না, যাদের করা নাই তাদেরকে অবশ্যই করতে হবে। যদি না করে ভবিষ্যতে গ্যাসের বইটা বন্ধ হয়ে যেতে পারে এবং গ্যাস নাও পেতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে
তো অতএব বইটা আপডেট করতে গেলে কেওয়াইসি অবশ্যই করতে হবে, সেটাই লাগছে। বলছি আবার যদি ভবিষ্যতে বাড়ে তো আপনাদের টোটাল গ্রাহক কত? প্রায় 49,500 সামথিং। কবে থেকে শুরু করেছে? এটা প্রায় দু মাস হতে চলবে এই কেওয়াইসিটা। এইরকমই ভিড় থাকছে? এরকমই ভিড় আছে এখন, তবে বর্তমানে এখন ভিড়টা বেশি হচ্ছে, যেহেতু ফেসবুকে মানে দিয়ে দিয়েছে ইন্টারনেট, আচ্ছা, ওই জন্য ভিড়টা বেশি হচ্ছে। আর মানুষকে ঘাবড়ানোর কিছু নেই, এটা কোনো ভয়ের কারণ নেই বা মানুষ ঘাবড়ে যাচ্ছে, কিন্তু যাদের করা আছে তাদের করতে হবে না, যাদের করা নেই তাদেরকেই একমাত্র করতে হবে। প্যানিকের কোনো ব্যাপার নেই? না না, আমরা কোনো প্রেশার দিতে চাইছি না, আমরা প্রেশার দেবো। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। অমৃত প্রকল্পের অধীনে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে বিনামূল্যে নলবাহিত জলের কানেকশন প্রদানের কাজ শুরু করল পুরাতন মালদা পৌরসভা। সোমবার সকাল থেকে এই কাজের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকায়। কাজের তদারকি করতে হাজির ছিলেন পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। এদিন তাদের নজরদারিতে 7 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 250 পরিবারকে বিনামূল্যে জলের কানেকশন প্রদানের কাজ করা হয়। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান জানান, 2024-25 সালে পৌরসভা থেকে সার্ভে করে দেখেন পৌর এলাকায় দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রায় 5,500 পরিবারে নলবাহিত জলের কোনো ব্যবস্থা নেই। ওই সমস্ত পরিবারে অমৃত প্রকল্পের অধীনে বিনামূল্যে নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য 2024-25 সালে প্রায় 3.5 কোটি টাকার টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারের ভিত্তিতেই আজ থেকে নলবাহিত জলের কানেকশন প্রদানের কাজ শুরু করলেন। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। আপনারা জানেন যে 2024-25 অর্থবর্ষে পুরাতন মালদা পৌরসভা অমৃত প্রজেক্ট যেটা বলা হয় 2.0, তাতে পুরাতন মালদা পৌরসভার একটা সার্ভে আমরা করেছিলাম। সেখানে প্রায় 5,700 মানুষে সার্ভেতে এসেছিল যাদের বাড়িতে নলবাহিত পানীয় জল নাই। সেইটাই টেন্ডার হয়েছিল 2024-25 অর্থবর্ষে এবং তার ওয়ার্ক অর্ডারও আমরা দিয়েছিলাম। সেই বিনে পয়সায় যে জল কানেকশান সেইটাই আমাদের পুরাতন মালদা পৌরসভায় শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় আমাদের 5টা ওয়ার্ড প্রায় কমপ্লিট হয়েছে, বাদবাকি ওয়ার্ডে কাজ চলছে। আমরা যেহেতু 2024-25-এ করেছিলাম, তারপরে আমরা লাইনটা এখন দিচ্ছি, তাতে দেখা যাচ্ছে অনেকেই ইতিমধ্যেই জলের কানেকশান পয়সা দিয়ে নিয়েছে। আমরা তার জন্য কিছু অ্যাপ্লিকেশান নিচ্ছি, পরবর্তীতে যারা কানেকশান আগেই নিয়েছেন যেটা ফাঁকা থাকবে সেটাও আমরা গরিব এবং যারা মানে পয়সা দিয়ে জল নেওয়ার মতো ক্ষমতা নাই যাদের, তাদের অ্যাপ্লিকেশানটা সার্ভে করে পরবর্তীতে যেটা আমাদের মানে 57,000-এর মধ্যে যদি 1,500 লাইন নিয়ে থাকে, সেই 1,500 মানুষকেও আমরা এর সঙ্গেই পুরাতন মালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত নিয়ে আমরা তাদের বাড়িতে এই জলের কানেকশান পৌঁছা দেব। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। এই উপলক্ষে এদিন বুলবুলচন্ডী বাবুপাড়ায় পুজো মণ্ডপ প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজোর আয়োজন চোখে পড়ে। খুঁটি পুজোর পর বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো উদ্যোক্তারা 63তম বর্ষের পুজোর থিম উদ্বোধন করেন।
টেরাকোটার সাজে মা এলেন মর্তধামে নামক থিম উদ্বোধনের পর মঞ্চে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের এই খুঁটি পুজো অনুষ্ঠানে হাজির ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বুলবুলচণ্ডী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিনোদ প্রসাদ, বিশিষ্ট শিক্ষক বীরেন্দ্রনাথ সাহা, স্বপন সরকার সহ অন্যান্যরা। থিম উদ্বোধন হচ্ছে। এবারে থিম আমাদের টেরাকোটার সাজে এলো মা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় একাধিক দাবিতে বামেদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে শহরের ফোয়ারা মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি। সরকারি নির্দেশে চাঁচল মহকুমা শাসকের উদ্যোগে তিরঙ্গা যাত্রা, হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল কলেজ পড়ুয়ারা। পাটদেওনা পুরসভাপুর গ্রাম পঞ্চায়েতে অপসারিত তৃণমূলের প্রধান, নতুন প্রধান নির্বাচিত নির্দলের উপপ্রধান বিজেপির দখলে। সাবমার্শালে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ঘটনায় শোকের ছায়া মঙ্গলবাড়ি নলডুবি এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।